কক্সবাজার সমুদ্র সৈকতে ঘোড়ায় চড়ার আনন্দ নিতে চান অনেক পর্যটক, কিন্তু ভিন্ন চিত্র উঠে এসেছে অনেকের অভিযোগে। জানা যায়, কিছু ঘোড়ার মালিক ও চালক প্রথমে নির্দিষ্ট ভাড়ার কথা বললেও পরে অতিরিক্ত টাকা দাবি করেন। পর্যটকদের সঙ্গে রীতিমতো তর্ক, হুমকি, এমনকি জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনাও ঘটে। এসব অনিয়মে ভীত বিব্রত হন অনেক পর্যটক। তাদের মতে এসব হয়রানি পর্যটন শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। পর্যটকরা চাইছেন প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নিক, যেন ঘোড়া নিয়ে হয়রানি আর চাঁদাবাজির অবসান ঘটে। কক্সবাজার হোক নিরাপদ, নির্ভরযোগ্য ও আনন্দময় একটি গন্তব্য। বিস্তারিত দেখুন মানবকথন কক্সবাজার জেলা প্রতিনিধি এম মুহিবের পাঠানো ভিডিও প্রতিবেদনে। ঘোড়া এসে উঠছে, উঠার পরে আমি ওনার ছবি তুলছি, সাথে উনি নামে যাওয়ার পর আমি ঘোড়ার সাথে থেকে ছবি তুলছি। এখন ও বলতেছে 100 টাকা দিতেই হবে। তো এই ভিতরে আমি কি করবো, আমি 100 টাকা ওরে দেবো না। আমি ওরে বলছি, সে কি করছে, দিবেন না, আপনাদের কীভাবে নিতে আমি দেখি। ঘোড়ার উপর উঠেই ঘোড়ার পেছন দিয়ে পা দিয়ে লাথি ভাই আমার ইয়ে করতে। আমি এখানে এটাকে ফুল, যেহেতু আমি এখানে দীর্ঘদিন দেখছি, আরও দেখছি, ওরা এক ধরনের প্রতিবন্ধকতা স্বীকার করে, অর্থাৎ চাপ দিয়ে মানুষের টাকা আদায় করে। এটা ডিরেক্টলি চাঁদাবাজি একটা। এই জিনিসটা আমার আজকে সরাসরি আমার সাথে হয়েছে। তো এই ধরনের যেন সমস্যাগুলো না হয়, সেই জন্য আমি পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন বিষয়গুলো একটু তদারকি করে দেখে। তবে এখানে অনেক ট্যুরিস্ট হয়রানির শিকার হচ্ছে, এটা আমি নিজে দেখতেছি এবং আজকে আমার সাথে বসছি। এটা ডিরেক্টলি চাঁদাবাজি একটা। বিষয়টা হচ্ছে, আমি আসলাম, আমার এক কলিগ আসছে, ওনার বাড়ি হচ্ছে জেনে দাও, উনি সকরিয়া ট্রেডে থাকে। আমি জব করি, উনিও জব করে। আমার কলিগ মানুষ আমার কাছে আসছে ঘুরতে। তো আমি এই জায়গায় থাকি, প্রায় 5 বছর হয়েছে এখানে আমি আসি। আমি ওদের কালচারগুলো বুঝি। তো ওর সাথে আমি ডাইরেক্ট টাকা কাটছিট করছি যে 50 টাকা দিব, একজন উঠতে কত। আমি ওরা পরিচয় দিচ্ছি, আমি অমুক জায়গায় থাকি, আপনার জন্য 50 টাকা। উনি উঠবে, আমি উঠবো না, একজন। ছবি তুলতেছি, এটাই। সে ঘোড়া এসে উঠছে, উঠার পরে আমি ওনার ছবি তুলছি, সাথে উনি নামে যাওয়ার পর আমি ঘোড়ার সাথে থেকে ছবি তুলছি। এখন ও বলতেছে 100 টাকা দিতেই হবে। তো এই ভিতরে আমি কি করবো, আমি 100 টাকা ওরে দেবো না। আমি ওরে বলছি, সে কি করছে, দিবেন না, আপনাদের কীভাবে নিতে আমি দেখি। ঘোড়ার উপর উঠেই ঘোড়ার পেছন দিয়ে পা দিয়ে লাথি ভাই আমার ইয়ে করতেছে। এখানে অনেক দিন আসে দেখছে, ওনাকে কাছে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, তো এরকম একটা জোর করে টাকাটা একটা চাঁদাবাজি না। এটা কি কোথায় ঘটছে ঘটনাটা আপনার সাথে? কক্সবাজার সুগন্ধা জাউবাগান। এখানে এটা এক ধরনের একটা চাঁদাবাজি। কেননা এই যে আমরা যারা বাইরের থেকে আসতেছি, আসার পরে এই জিনিসটা কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম একটা ইন্টারেস্টিং একটা বিষয়, যে ঘোড়ার উপরে উঠে ছবি উঠবো, তারপরে এখানে সুন্দরভাবে এই কক্সবাজার সমুদ্র সৈকত সি বিচটা দেখবো। কিন্তু এই ঘোড়ার উপর উঠে যে একটা সমস্যাটা সৃষ্টি হলো, যে 100 টাকা উনি চাচ্ছে আর আমরা 50 টাকা, একদম ইজিভাবে যে বিষয়টা হ্যান্ডেল করা যায়। কিন্তু সেটা হচ্ছে কি, যখন আমরা 50 টাকা দিয়েছি, তখন সে তার ঘোড়ার উপরে উঠে, ঘোড়া তো একটা শিক্ষা দেওয়া আছে যে তার যে কলা কৌশল সেটা দেখাইছে, দেখানোর পরে পিছনে ঘোড়া লাথি দিয়েছে আর কি। আমাদের হয়তো গায়ে লাগে নাই। তো তারপরে আমি যেটা মনে করতেছি, যে বাইরের থেকে যারা পর্যটক আসে, তারা তো বুঝে ওঠার আগে, আমরা তো এখানে আসি, তারপরেও আমাদের সাথেও এই ঘটনাটা ঘটলো। যদি বাইরের থেকে যারা আসছে, 2 দিনের জন্য আসছে, ঘুরছে, তারা হঠাৎ করে এই সিচুয়েশনে পড়লে পর তাদের কাছ থেকে 50 না 500 টাকাও নিতে পারে। যে ঘোড়া নিয়ে যে আচরণটা করছে, এটা নিয়ে 50 টাকা না 500 টাকাও তারা নিতে পারে। এটা এক ধরনের চাঁদাবাজি এখানটা, ঠিক আছে। এটার বিরুদ্ধে আপনারা কি? অবশ্যই এটার বিরুদ্ধে এখানে যে প্রশাসন যারা ট্যুরিস্টদেরকে একটু গাইড করে, প্লাস এখানে ওদেরকে যারা পরিচালনা করে, তাদেরকে তো অবশ্যই এখানে যারা পরিচালক আছে তারা তো চিনে। সুতরাং এই জিনিসটা তাদেরকে মানে কঠোর হস্তে এটা দমন করা উচিত, যেখানকার ট্যুরিস্টদের সাথে কেমন ব্যবহারটা করতে হবে।